বেশ অনেকটা দিন পর আমার সৌভাগ্য হয়েছে এমন একটা গোধূলি লগ্ন উপভোগ করার। আকাশটা গোধূলির রঙে একদম রঙিন হয়ে আছে। এ যেন আকাশে রঙের উৎসব চলছে। আহা, পৃথিবীটা কত সুন্দর, তাই না? মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশা আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমা আহমেদ, তিলোত্তমা নগরী, আমাদের খুলনা থেকে। আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা। দূরে কিংবা কাছে আমার প্রিয় আপু ভাইয়ারা কে কেমন আছেন সেটা তো আমি আর জানি না, তবে আশা রাখছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমার কিছু প্রিয় আপুদের রিকোয়েস্ট ছিল যে আমার বেডসাইড টেবিলের পরে যে টেবিল ল্যাম্পটি থাকে সেটা যেন আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই, আর রাতের বেলা এটা জ্বালালে কেমন লাগে সেটাও যেন একটু দেখিয়ে দিই। তো সেই সকল আপুদের উদ্দেশ্যে আজকে আমি দেখিয়ে দিলাম বেডসাইড টেবিলের পাশের এই যে টেবিল ল্যাম্পটা রাতের বেলা দেখতে ঠিক কেমন লাগে। মাঝে মাঝে আমার নিজের সাথে নিজের সময় কাটাতে খুব বেশি ভালো লাগে, তখন আমি গরম গরম এক কাপ চা করে নিয়ে আসি। আর ফেভারিট আমার এই জিরা বিস্কিটটা, এটা একটা সল্টেজ বিস্কিট, সেটা নিয়ে বেডের পর বসেই আমি চাটা এনজয় করি। আমার ভীষণ ভালো লাগে। আমি তো বেডের পর বসে বসে চা আর বিস্কিট এনজয় করছিলাম, আর এদিকের বাইরের ওয়েদার কিন্তু ভীষণ খারাপ, পাগলা একটা হাওয়া বয়ে যাচ্ছিল, আর আমার রুমের ভিতর চলছিল আলো ছায়া আর বাতাসের খেলা। উফ, কি যে ভালো লাগছিল কি বলবো। আসলে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু ভালো লাগা, সেটা ভাষায় প্রকাশ করা যায় না, শুধুই অনুভব করা যায়। যাই হোক, এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো আমি কিচেনে এসে নাস্তা রেডি করছিলাম, গরম ভাত বসিয়ে দিয়েছি, আর একটু আলু ভর্তা করব, ডাল রান্না করব। তো এই কাজগুলো করার উদ্দেশ্যে আমি কিচেনে আসছিলাম। তো এর ভিতর আমার যে হেল্পিং হ্যান্ড আপা, ও ফোন দিয়ে বলল যে আজকে আসতে পারবে না। তো সেটা শোনার সাথে সাথে আপনাদের ভাইয়া দেখেন কাজে লেগে গিয়েছে। তো ও বলল তুমি ওদিকে নাস্তা রেডি করো, আমি থালা বাসনগুলো তোমাকে ধুয়ে দিই। আসলে আমার সব কাজের ভেতরে একটা বিরক্তিকর কাজ হচ্ছে থালা বাসন ধোয়া। আমার ভীষণ বিরক্তি লাগে থালা বাসন ধুতে গেলে। আর আপনাদের ভাইয়া সব সময় চেষ্টা করে যখন আমার হেল্পিং হ্যান্ড আপা না আসেন তখন আমাকে কাজে হেল্প করার। এটা সে এখন না, অনেক আগে থেকে করেন। আমার সংসার জীবনের শুরুতে তিনি আমাকে আরও বেশি হেল্প করতেন সংসারের কাজে। তো যাই হোক, এক ঝুড়ি থালা বাসন কিন্তু তিনি আমাকে ধুয়ে দিয়েছেন। দেখেন, উঁচু উঁচু এক ঝুড়ি, অনেক থালা বাসন। আর এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি ডিম ভেজে নেব। তো ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজবো, ডাল রান্না করব, আর আলু ভর্তা করব। আজকের নাস্তায় থাকবে এগুলো। তো আমাদের দুজনের জন্য দুটো ডিম ভেজে নিয়েছি, একটু বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে। আর এখন যে ডিমটা ভাজবো একটু কম ঝাল দিয়ে ফারহানের জন্য। তো আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া কিন্তু আজকে আমার বেশ বড় সড়ো একটা কাজ করে দিয়েছেন। এক ঝুড়ি থালা বাসন মেজে ধুয়ে ক্লিন করে দিয়েছেন, আর সেই সাথে কিন্তু সিঙ্কটাও পরিষ্কার করে দিয়েছেন, একদম ঝকঝকে তকতকে করে রেখেছেন। আমি জানি না আমার মতন কোন কোন আপুদের বাসায় সকালবেলা গরম গরম ভাত রান্না করা হয়, এরকম বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করা হয়, আর সাথে যদি থাকে এক বাটি ডাল আর একটা ডিমের অমলেট। সকালবেলা এর চেয়ে সুন্দর নাস্তা কিন্তু আর হতেই পারে না। আবার অনেকে আছেন যে রুটি পরোটা সবচেয়ে বেশি পছন্দ করেন বা প্রেফার করেন, তবে আমার বাসায় রুটি পরোটা সকালবেলা খুব একটা চলে না, কারণ আমাদের সবার কম বেশি একটু গ্যাসের প্রবলেম। রুটি পরোটা একটু শখের বিষয়ে খাওয়া হয়, তবে গরম ভাত, আলু ভর্তা, ডাল, ডিম, এটা সবচেয়ে বেশি পছন্দ। তবে আজকে কিন্তু এক পাশে খাওয়া হবে গরম ভাত, আর অন্য পাশে খাওয়া হবে পান্তা ভাত। গতকাল রাতে আপনাদের ভাইয়া আর আমি ভাত খাইনি, না খেয়েই ঘুমায় পড়েছি। আর দেখেন কতগুলো ভাত রয়ে গিয়েছে।
তো আমি ভাতগুলো পানি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাতগুলো একদম সুন্দর রয়েছে। তো আমি ভাবলাম যে আমি পান্তা ভাতটা খেয়ে নিই, যেহেতু এতগুলো ভাত নষ্ট করব। তো আজকে আমি ডিম দিয়ে আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাচ্ছি। আপনাদেরকে কি বলবো, আমি যখন ভিডিওতে ভয়েস ওভার করতে আসলাম তখনও আমার এত বেশি লোভ লাগছিল বা এত বেশি খেতে মন চাচ্ছিল, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একদিন বাসায় ট্রাই করে দেখবেন পান্তা ভাতের সাথে আলু ভর্তা আর ডিমের অমলেট। সে যেন এক অন্যরকম অমৃত। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি আর আপনাদের ভাইয়া কিন্তু খেতে খেতে টেবিলে বসে বেশ লম্বা একটা সময় গল্প করি বা আড্ডা দিই। দিনে তেমন একটা আপনাদের ভাইয়া সময় পান না, যতটুকু সময় পান তো এই খাওয়ার টেবিলেই আমাদের একটু বেশি গল্পগুজব হয়। তো এই সময়টা কিন্তু বেশ এনজয় করি, খুব বেশি ভালো লাগে। বেশ সুন্দর একটা সময় কাটাই বলতে পারেন ডাইনিং টেবিলে। আমার মতন কে কে আছেন যারা শপিং করতেও ভালোবাসেন, শপিং ভিডিও দেখতেও ভালোবাসেন, আর যদি হয় আনবক্সিং, সেটা তো আরও বেশি এক্সাইটিং, তাই না? আমার কাছে কিন্তু আনবক্সিং দেখতে খুব বেশি ভালো লাগে। আমি তো আকুপাকু করতে থাকি কখন দেখব আনবক্সিং ভিডিও। তো আমি খুবই এক্সাইটিং ছিলাম যখন এই যে বক্সটা আনবক্সিং করতে যাচ্ছিলাম। আমাদের সকলের ভালোবাসার একটা বড় আপু, লাইফস্টাইল অব দীপা চ্যানেলের ওনার, দীপা আপুর যে ফেসবুক পেজ আছে হোম হ্যাভেন, তো সেই পেজ থেকে এটা ছিল আমার 4th পারচেস। আমার আরও একটা কিন্তু পার্সেল এখনও প্রসেসিংয়ে আছে, সেটা এখনও হাতে এসে পৌঁছায়নি। তো এই পার্সেলটা কিন্তু আরও 2 সপ্তাহ আগে আমার হাতে এসে পৌঁছেছে। তো আজকাল করে করে পার্সেলটা ওপেন করা হচ্ছিল না, ভিডিও নেব সেজন্য। তো আজকে আমি ভাবলাম যে না, আজকে আমি শেয়ার করেই ফেলি, নিজেও একটু দেখে ফেলি আর আমার আপুদের সাথেও একটু শেয়ার করে ফেলি। আপনারা যারা সিরামিকের জিনিস পছন্দ করেন বা সংসারের জিনিস কিনতে ভালোবাসেন, পছন্দ করেন, তারা চাইলে হোম হ্যাভেন পেজটা ভিজিট করতে পারেন। আমি কিন্তু অনেকবার নিয়েছি, ওই যে বললাম না, এটা ছিল আমার 4 নাম্বার পার্সেল। আরও কিন্তু একটা পার্সেল আমার অর্ডারে আছে, সেটা এখনও হাতে এসে পৌঁছায়নি। আসলে কি বলবো, আপুর কথা যতই বলি ততই কিন্তু কম হয়ে যাবে। দেখেন আপনি প্যাকেজিং দিয়ে শুরু করে হাতে এসে পৌঁছানো পর্যন্ত সব কিছু একেবারে ওয়াও। আপু অনেকটা দায়িত্বশীল, অনেকটা দায়িত্ব নিয়ে প্রত্যেকের দ্বারগোড়ায় পার্সেলগুলো পৌঁছে দিতে এতটা সাহায্য করেন, যেটা আমি অন্য কোনো পেজে দেখিনি। অনেক পেজ থেকে আমি কেনাকাটা করেছি বা করি, তো আমি দেখেছি যে আপুর মতন এত কেয়ারিং, এত যত্ন সহকারে প্রোডাক্ট হাতে খুব কমই পৌঁছায়। তো আপনারা চাইলে, আমি আবারও বলছি, আপুর পেজের নাম হচ্ছে হোম হ্যাভেন। হোম হ্যাভেন পেজটা আপনারা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিতে চাইলে এই সিরামিকের প্রোডাক্টগুলো নিতে পারেন। আপনারা আমাকে কেউ প্লিজ বকা দিয়েন না, আমার খুব বেশি সংসারের জিনিস কেনার প্রতি একটা নেশা। কি বলবো, আমি আসলে জামা, জুতা, স্যান্ডেল, মেকআপ এগুলো খুব একটা কেনাকাটা করি না। যা আছে আমার আলহামদুলিল্লাহ। তবে সংসারের জিনিস বা সিরামিকের জিনিস কিনতে আমি খুব বেশি পছন্দ করি। আর যদি সেগুলো হয় হোয়াইট কালারের, তাহলে তো কি বলবো, একদম সোনায় সোহাগা, আমার একদম পুরাই মাথা নষ্ট। হোয়াইট কালারের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা। যারা আমার ভিডিও দেখেন তারা তো ইতিমধ্যে জেনে বুঝে গিয়েছেন যে আপুর হোয়াইটের প্রতি একটা দুর্বলতা কাজ করে। তো এই যে হোম হ্যাভেন পেজের বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু হোয়াইটের ভিতরে। তো হোয়াইট 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 আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে, ভীষণভাবে টানে। তো এই যে কিছু প্রোডাক্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হোয়াইট কালারের ভিতরে। আর আপু এমনভাবে প্যাকেজিং করেছেন, আমি আবারও না বলে পারছি না। আমার কিন্তু প্যাকেটগুলো খুলতে বেশ একটা কি বলবো হ্যাসেল পোয়াতে হচ্ছে, খুব কষ্টসাধ্য। প্রত্যেকটা প্যাকেট এমনভাবে প্যাকেজিং করা যে খুলতে গেলে খুবই কষ্ট। তারপরও যে জিনিসগুলো এত দূর থেকে আসছে, সহি সালামতভাবে এসছে, আলহামদুলিল্লাহ। তবে অনেকটা ধুলা ছিল, ময়লা ছিল, তো আমি কি করেছি, এই যে ধুয়ে নিয়ে আসলাম। এখন দেখেন আরও বেশি চকচকে ঝকঝকে। সব সময়ের মতন আজকেও আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আপনি যদি আমার ভিডিওটি এখনও দেখছেন বা শুনছেন,
তাহলে তো আমি ধরেই নিতে পারি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে, তাহলে আপনি চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিওতে আসে, কিন্তু লাইক খুবই কম পড়ে। প্লিজ আপু, আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন আমার ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এই যে রাউন্ড শেপের যে গোল ট্রেটা, এটা নিয়েছি আমি ফ্লাওয়ার ভাসটা রাখার জন্য বা টেবিল ডেকোরেশনের জন্য। প্রত্যেকটা জিনিসই অনেক বেশি কাজের, একটু খেয়াল করে দেখবেন। আইস বক্সটাও কিন্তু খুব বেশি কাজের, এটা হচ্ছে সিলিকনের, যদিও একটু ছোট হয়ে গিয়েছিল, তারপর ওটা কোনো ব্যাপার না। তারপরে আমি নিয়েছি ফ্রিজ ম্যাটগুলো বেশ সুন্দর ছিল, আর এই কালারটাও খুব বেশি আই সুদিং, আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপরে সিরামিকের প্রত্যেকটা জিনিসই খুবই ভালো ছিল আর কাজেরও ছিল। তো আপনারা এক ঝলক দেখে নেন আমি কি কি জিনিস আজকে নিলাম। এটা একটা কারি বোল, এটাও কিন্তু খুব বেশি কাজের, একটু মাছ ভুনা বা অল্প কিছু খাবার ওটা রাখলে কিন্তু বেশ ভালো লাগবে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে লিফ শেপের যে বাটিটা আর হার্ট শেপের যে বাটিটা, তবে এগুলো আরও কয় পিস পেলে বেশি ভালো লাগতো। তারপরে এই যে একটা বাটি বা বোল যাই বলি না কেন, এটাই কিন্তু নুডলস সার্ভ করলে অনেক বেশি সুন্দর লাগবে। যাই হোক, অফ ক্যামেরায় বেশ অনেকগুলো কাজ করে নিয়েছি, গোসলটাও করে নিয়েছি, আর এখন আবার চলে আসলাম কিচেনে। দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, আর খাওয়া দাওয়া করতে হলে তো রান্না করতে হবে, তাই না? যাই হোক, এখন রান্নাটা শুরু করে দেব। আজকে আমার আপুদের কাছে হয়তো আমার ভিডিওটি দেখতে বা শুনতে খুব একটা ভালো লাগবে না, কারণ আমার আশপাশে অনেক বেশি কনস্ট্রাকশনের কাজ চলছিল। ভিডিওতে কোন সময় ভয়েস দেব ঠিক বুঝতে পারি না। রাতের বেলা ভয়েস দেবার আমার একদম সময় নাই, যেহেতু ফারহান বাবার পড়াশোনা নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয় রাতের বেলা, সামনে হাফ আর্লি এক্সাম ওদের, তো সেহেতু একটু বেশি কেয়ার নিতে হচ্ছে বাচ্চার প্রতি। আর এদিকে দিনের বেলায় চারপাশে কনস্ট্রাকশনের কাজ, তার উপর আবার আজকের আবহাওয়াটা এত খারাপ যে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, চারপাশের জানালা দরজা যেন বাতাসে ভেঙে ফেলছে, এত বেশি নয়েজ। তারপরও ঠিক করেছি যাই হোক না কেন আজকে ভিডিও দিব। তো আশা করছি আমার আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওতে খুব বেশি নয়েজের ডিস্টার্ব হলে প্লিজ আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে দুপুরের জন্য মুরগির গোস্ত রান্না করব। তো তার জন্য কি করেছি, সব গুঁড়া মশলাগুলো এই বোলটায় নিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এতে করে না বাটা মশলার একটা টেক্সচার আসবে আর টেস্টটাও আসবে, ভীষণ ভালো লাগে। একটু মশলাটা যদি আগে থেকে আপনি এভাবে একটু রেডি করে রাখেন। তো আমার কেন যেন মনে হলো ঝাল একটু কম দিয়েছি, সে কারণে আরেকটু ঝাল দিয়ে দিলাম। গরমে আবার অতিরিক্ত ঝাল হলে দেখবেন যে খাওয়া যায় না, সেজন্য চেষ্টা করি মশলা দরকার হলে একটু কম হোক, যেন বেশি না হয়। তো সেভাবেই রান্না করার চেষ্টা করি যেন পরিবারের সবাই স্বাচ্ছন্দ্যে খেতে পারে। তো সে কারণে আমি তেল মশলা সব কিছু একটু পরিমিত ব্যবহার করার চেষ্টা করি। তো আজকে মুরগির গোস্ত রান্না করব আর হচ্ছে ভেন্ডি ভাজি করব। জানি না আপনারা কে ভেন্ডি ভাজি বলেন বা কারা ঢ্যাঁড়স ভাজি বলেন। আমরা কিন্তু ঢ্যাঁড়সও বলি আবার ভেন্ডিও বলি, দুটোই বলি। তো যাই হোক, আমি এখানে মুরগির গোস্তটা বসিয়ে দিয়েছি, এখন মুরগির গোস্তটা হতে থাকুক, আর এদিকে কিন্তু আমি চালটা ধুয়ে নেব, ভাতটাও বসিয়ে দেব।
তো মুরগির গোস্তটা আমি পাশের চুলায় বসিয়ে দিচ্ছি, আর এ পাশের চুলায় ঢ্যাঁড়স ভাজিটা করে নেব। যেহেতু আমার আবার কিন্তু 2:30টায় কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়ে যেতে হবে, সেহেতু দুপুরে আমি চাইলেও অনেক পদের রান্নাবান্না করতে পারি না। আর আমার বাসায় টেবিল সাজিয়ে অনেক কয় পদের রান্নাবান্না বা খাওয়া দাওয়া এগুলো খুব একটা হয় না। বিশেষ করে দেখা যায় 2টা বা 3টা তরকারিই করা হয়। দেখা যায় একটা ভাজি থাকে, ডাল থাকে, আর একটু গোশ বা মাছের তরকারি। খুব বেশি অনেকগুলো আইটেম রান্না করা আমার বাসায় ঠিক হয়ে ওঠে না, অতটা খাওয়াও হয় না, শুধু শুধু অপচয় করা হয়। তো আমার যেহেতু 2:30টার ভিতরে একদম ডান হতে হবে গোসল, নামাজ কালাম, রান্না, খাওয়া দাওয়া, সেহেতু আমি 2টো রান্নাই করতে পারি। ভিডিওর এই পর্যায়ে আমার খুব বেশি প্রিয় একটা ভালোবাসার একজন ভিউয়ার আপু, তার একটা কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে। আপুর ছোট্ট একটা মেয়ে, 6 বছর প্লাস বয়স। আপুর মেয়েটা আপুর সাথে বসে আমার ভিডিওগুলো এনজয় করে। তো আপুর মেয়ের নাম হচ্ছে আদিবা তাসনিম। আদিবা তাসনিম, তোমার নামটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আদিবা তাসনিম মামুনির জন্য আন্টির পক্ষ থেকে অনেকগুলো আদর আর ভালোবাসা। যদি কখনো সম্ভব হয় মামুনি সোনা, আমার বাসায় তোমার দাওয়াত রইল। তুমি খুলনায় আসলে আন্টির সাথে দেখা করবে, আন্টির বাসায় তোমার জন্য দাওয়াত রইল। আর আপনারাও আদিবা মামুনির জন্য সবাই দোয়া করবেন, মামুনিটা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া ফিনিশ করে নিয়েছি। আর এই যে দেখেন, ভর দুপুরবেলা ঠাডা পড়া রোদ্দুরে আমি আর ফারহান বাবা কিন্তু কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়েছি। আর আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।